बड़ा टीवी कैपेसिटी है दिखाया था ना अरे यार बैठाने का बात कर पैच वाला पीछे वो वारंटी का बात नहीं कर अबे रुको ना हुआ भी नहीं है দেখে নিচ্ছি না এমনি তো লেখা নেই আমি দেখছি বেনন বুকের মধ্যে হয়তো স্ট্যান্ড দিতে মিলে এমনি স্ট্যান্ড না 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 ভিতর দিয়ে শুয়ে দাও নিচে শুয়ে দাও এটা মেন যেটা ব্যাপার হলো তোমার এটা হলো লেটেস্ট মডেল টিভি ঠিক আছে এটা লেটেস্ট পুরো একদম লেটেস্ট মডেল পেছনে এই যে ওভার সিস্টেমটা যেটা দিয়েছে झुका 60 आवाज ऐसे এটা পুরো লেটেস্ট মডেল আছে যত গ্যাপ পাবে তোমার তত সাউন্ড सौ হবে में क्या हो এটা বদলে अगर 10 पकड़ के रिकॉर्डिंग करो এটা তুমি অনলাইনে যে কোনো সার্চ করে নেবে এই মডেল এরকম টাইপের সোনি স্যামসাং এলজিও তৈরি করতে পারি না তবে তোমার যত গ্যাপ থাকবে তত তোমার হিট করবে এই ছিদ্রগুলো দেখো পুরো প্যানেল দেখা যাচ্ছে এই যে হলো তো চলবে ওটা ঠিক হবে এইখানে চেক করো হ্যাঁ और नॉर्मल वाला कितना लगेगा अभी নরমাল ব্যাকেট নেই नॉर्मल वाला अच्छी है দেখালাম তো খুলে নেই ব্যাকেট নেই এসে कुछ कम नहीं हो गया কোম্পানি দিলে তোমার আমি তাও 200 वहाँ पे वो लोग बोला नहीं कि এটা আমি তাও 200 টাকা কম করে দিতে পারবে তাছাড়া আমি যেটা একদিন করেছি आगे चढ़ने बोल रहे ইনস্টলেশন তোমার চার্জেস নিচ্ছি না তো দাদা গত দিন লাগিয়েছি স্যামসাং 43 ইঞ্চি পিকোর ব্যাকেট যেটা আমরা করি 3300 ওই 300টা 3300 200 টাকা মাইনাস করে দিও তোমাকে সেন্ড করে দেবো একই জিনিস लगाना হ্যাঁ হবে না আর আসবে না क्या देखिए वो लोग এটা कितना बोला नहीं वो लोग এটা লাগানোর জন্য এক্সট্রা চার্জেস করে 1000 টাকা যেটা তোমার প্রথম টাইমে ফ্রি থাকে সো টিভিটা ইনস্টলের জন্য তোমার যদি কোনো সময় সার্ভিস চার্জ লাগে তোমরা এসে বাড়িতে এসে দেখে যাও তাও 1000 টাকা নেবে हाँ वो तो সার্ভিস চার্জ হলো 1000 টাকা एक साल के मतलब एक साल के बाद ना अच्छा यहाँ पे फिलहाल इंस्टॉल ব্যাকেট নেই তো ইনস্টল করবো কি पैकेट पैकेट खुद लगा ব্যাকেট বললাম তো ওই 200 টাকা দাম আছে যেটা একদম পেছনে ব্যাকেট পাওয়া যায় এই ব্যাকেট আসে না এর ওয়ান প্লাস রেডমি রিয়েলমি এগুলো ব্যাকেট আসে না তুমি যত মডেল কিনবে এসব কিন্তু ব্যাকেট আসে না এইগুলো গুলো তো তোমার তো দাম কম সোনি স্যামসাং এলজি দিচ্ছে তারপর 10 থেকে 15,000 টাকার উপরে কম আছে जो लगाओ भैया वो कहीं मूव कर सकते हैं ना সেরকম বসে তুমি ইউজ করতে পারো ऐसे नॉर्मली केवल में ব্যাকেট নেই এসব ব্যাকেট দেয় না तो जाओ पैकेट को लगा चलो এইগুলো করে ভেঙে যাচ্ছে হবে সব কোম্পানি বেশি এটা আমাদের কোনো হেডেক নেই তোমার কোনো एक ही हो जले एक ऐसे नीचे टेबल पे रखे वाला वो दीवार जैसे अरे टेबल पे रखने वाला उसका সেটা বলে সেটা বলে কোনো পারলে সেটা বলে बात कर लेते हैं अच्छा और बात तो बेसन चार्ट होते नहीं है तो চার্ज তো না দিলে না नहीं मतलब इसका जो चार्जेस हो गए बात कर लो पैसा खर्चा करके बात कर लो তোমার ফিক্স ব্যাকেট যেটা বলে ফিক্স ব্যাকেট যেটা বলে ফিক্স ব্যাকেট তোমার এই টিভিতে লাগানো যাবে কেন তোমার এটা পেছন দিকে যে এটা দিয়েছে এখানে যে ব্যাকেটটা লাগানোর যে এটা আছে এটা লাগানো যাবে खरीदे थे ना मतलब रिलायंस से तो आपको बोला कि 1000-1500 में हो जाएगा হাজার 500 যেটা বলছে ওটা ফিক্স ব্যাকেট ওটা আসে না ওটা ফিক্স তোমার পুরো দেয়ালে পুরো হাফ ইঞ্চি মতো যাবে কত টাকা নিয়ে গেলে হ্যাঁ কোনটা 3500 টাকা দাম আছে 3300 क्या আর এটা সুবিধা বলে এসেছে আমার সাথে এই টিভিটা ধরো তোমার কোনো সময় খারাপ হলো কিন্তু আবার টিভি কিনবে পরবর্তীকালে তোমাকে লাইব্রেরির মধ্যে ব্যাকেট লাগাতে হবে
যে কোনো কোম্পানির টিভি নেবে এর মধ্যেই লেগে যাবে, এটা একবারই লাগাবে। আর একটা জিনিস বলবো যেটা এখানে খুব প্রবলেম আছে সেটা ভোল্টেজ, ভোল্টেজ স্টেবিলাইজারটা, সেটা এখানে ভোল্টেজের কিন্তু প্রবলেম আছে। अलग से लगाना पड़ेगा। হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজারটা লাগিয়ে নিই, আমার সেফটির জন্য বললাম। সেটা পুড়ে গেলে তো কোম্পানি পুড়ে গেলে ভেঙে গেলে তো কভারে নিয়ে থাকবে, 1 বছর নতুন সবাই হাজার নিয়ে থাকে। भाई इसमें एसी चल सकता है तो मतलब ये टीवी तो नहीं चल सकता। এসি অনেক হার্ড, এসির যে পিসিবি থাকে অনেক হার্ড, এর অনেক সফট, इसको अलग से पैसा देना पड़ेगा। আলাদা লাগিয়ে নিলে ভালো। তোমার সেফটির জন্য বললাম, আর কিছু না, তুমি পারলে লাগিয়ে নিও, তোমার সেফটির জন্য বললাম। इसका कितना लगेगा? এটা কোম্পানি থেকে নিলে এটা 2500 টাকা দাম পড়ে। কোম্পানি 2500 টাকা 5 বছরের ওয়ারেন্টি পাবে স্টেবিলাইজারে। তুমি টাকা ভেঙে যায় সব কিছু। ওইটা পরে ইয়ে করে দেবো, তুমি আমাকে দেখে নিয়ে ইন্টারেস্ট কেমন কি দিচ্ছে সেই হিসাবে লাগবে। কারেন্ট যখন ছড়ে হাই ভোল্টেজ কারেন্ট আসতে তখন একটা প্রবলেম। इसका लेंथ कितना दूर तक जा सकते हैं? कितना दूर तक? এবার তোমার একটাই কথা বলছি, তুমি যদি লাগাতে চাও, যদি লাইটটা না থাকতো তাহলে আমি ভালো একটা কথা বলতাম, উপরে লাগিয়ে দিয়ে হালকা টিল করে দিতাম, এখানে 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 দেখবে ওইটাই নেবে না। তোমার একটা এরকম জায়গা থাকলে একটা ভালো হতো, যে এই সাইড কিংবা ওই সাইড লাগিয়ে দিয়ে টিল করে দিলে তাহলে এইখান থেকে লাইট দেখতে পাবে। लाइट हटाना पड़ेगा। लाइट अच्छी थी। এবার মেন ব্যাপার হলো তুমি यहाँ पे लगाइएगा। ওখানে লাগলে এবার দেখবে কোন দিকে, এটাই তোমার মেন ব্যাপার। এখানে লাগাও না, এখানে লাগাও। এইখানে লাগাও, কোনো প্রবলেম নেই, ডিস্টেন্সের কথা বলছি। ঠিক আছে, এখানে লাগাও, ওখান থেকে কাজ করে দেবো। এইখানটা এইটা আছে বলে তাই জন্য, নাহলে ওইখানটাও ভালো লাগে। আমি একবার লাগিয়ে দেবো, তারপরে কিন্তু তোমার প্রবলেম হবে। यहाँ पे लगेगा तो यहाँ से यहाँ क्या भी मूव होगा। तो यहाँ से ऐसा भी लगेगा, इधर का सवाल है। अरे ये भी लगेगा, यहाँ पे लगेगा तो वहाँ पे मूव होगा। मूव हो सकता है वो। আর ভিডিও করতে হবে না, ফোনে দিয়ে বসতে হবে। ওটাই 2000 हमने